به ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على نور شيء أرض سما نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وقال أنبياء نور على نور تمنا يا خدا نور على نور صلاة يا سلام يا حبيب الله عليكم لقب जिनका ख़त्मुल-मुरसलीन है दुर्र बेबहा नूर अला नूर सलाम या हबीब अल्लाह अलैकुम दुआ में तेरे साया पाया कि अब सरता बपा नूर अला नूर सलाम या हबीब अल्लाह अलैकुम नबी नूर और मिला उसको भी ये दोनों से हुआ नूर अला नूर सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमान अल्लाहुल कुरान खलक़ल इंसान अल्लमहुल बयान सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিয়া উপজেলা সদর বা পৌরসভার অন্তর্গত আমির ভান্ডার দরবার শরীফে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতমে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মান্যবর সভাপতি শ্রদ্ধেয় আওলাদ আমির উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত বেরাদরান দ্বীন ও মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দীর্ঘ 1 বছর পর আবারও আমির ভান্ডার দরবার শরীফে 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে আজকের পঞ্চম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, পীর মুর্শিদের প্রয়োজনীয়তা। পীর মুর্শিদ কেন প্রয়োজন, সাথে সাথে মাইজভান্ডারী দর্শনের আলোকে হযরতে আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাকাম। ডাক্তার বাড়িতে সুস্থ মানুষের অভাব নাই, রোগীরা বাড়িতে। আমাদের দেশে হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার দৈনন্দিন বাড়তেই আছে। কোনো কানে রোগীর অভাব নাই। ক্লিনিকে গেলে সিট পাওয়া যায় না, মেডিকেলে গেলে সিট পাওয়া যায় না। রোগী আর রোগী, ডাক্তার আর ডাক্তার। এত ডাক্তার হলে রোগী তো না থাকার কথা ছিল। এত ডাক্তারের ভিতরে রোগী বৃদ্ধি পাচ্ছে কেন? হাসপাতালও বৃদ্ধি পাচ্ছে, রোগীও বৃদ্ধি পাচ্ছে। এখন সমস্যা কোথায়? ডাক্তার রুটিন ওয়ার্ক করতেছেন, রোগীরা ডাক্তারের পরামর্শ নেয় না। ডাক্তার উত্তর বললে রোগীরা দক্ষিণে চলে, ফলে রোগীও বাড়ছে, ডাক্তারও বাড়ছে। ডাক্তার বাড়ছে মানে সনদ, ডাক্তারের সনদ বৃদ্ধি পাচ্ছে। আমরা যত উন্নত বলে নিজেদেরকে মনে করছি, বাস্তবে কি? রোগীর ছায়া দেখলে রোগ নির্ণয় করতে পারতেন এমন ডাক্তারও দুনিয়াতে ছিলেন। হাকিম আজমল হোসাইন, উনি রোগীর ছায়া দেখলে রোগীর রোগ নির্ণয় করতে পারতেন। এখন আমাদের ডাক্তার চেম্বারে আছেন, বাইরে একটা ডিসপেন্সারিও আছে। ওষুধ যেগুলো লিখেন ওনার ডিসপেন্সারি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। মতলব যখন এরকম হয় তখন বিপর্যয় নিশ্চিত। এটা নিঃসন্দেহে একটা আল্লাহর বলির আঙ্গিনা। তাও মাইজভান্ডারের শাখা এখন বুঝনি যে দরবার শাখা কাগজ
কর্ণফুলী নদী যত বড়ই হোক না কেন এটা বঙ্গোপসাগরের শাখা। বঙ্গোপসাগর যত বড়ই হোক না কেন এটা ভারত মহাসাগরের শাখা। এসার আগে এখানে মাঠ ভর্তি হয়ে যাওয়া উচিত ছিল, যেহেতু এরা নিজেদেরকে মাইজবান্ডারি মনে করে। কিন্তু রুগীরা কোথায়? রুগীরা নাই। কাকে বলবো বিষয়টি? শুনবে কে? আজকাল ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতার প্রয়োজন হয় না। এই যে ক্যামেরা ফিট করেছে, লাইভ চলছে, এখানে যদি যারা আছে এরাও না থাকে, এই ওয়াজের কণ্ঠস্বর পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? অতএব কেউ এই কথা মনে করবেন না আমি না গেলে আমির ভান্ডার দরবার শিবের মাহফিল সফল হবে না। চ্যানেল আইয়ের একটা প্রোগ্রামে মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব থাকতে গিয়েছিলাম। আধা ঘন্টা সময় সেখানে সাক্ষাৎকার নেবে 3 জন থেকে। আমি ফারুকী সাহেবকে বললাম, এই আধা ঘন্টার প্রোগ্রাম কে শুনবে? বলে আধা ঘন্টার প্রোগ্রাম কয়েক লক্ষ মানুষ প্রথমে সরাসরি দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। অতএব যারা এখনো আসতে পারে নাই, উনি মনে করতে হবে যে এটা আমার নসিবে নাই, আমার নসিবে নাই, এই জন্য আমি পৌঁছতে পারলাম না। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ এমন মেশিন ফিট করেছেন, আপনি না আসলেও অনেক দূরে দূরে, দেশে দেশে, দেশে প্রবাসে সব জায়গায় এই মাহফিলের আওয়াজ পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? আমি যদি আমার বিষয়ের উপর আলোচনা করতে যাই, এগুলো বুঝার জন্য আলেম ওলামার প্রয়োজন আছে। আলেমরাও, আজকালের আলেমরাও এগুলো খুব কম বুঝবেন। আমরা বড়ই কঠিন সময় পার করছি। আমি পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যেগুলো আপনারা শোনার মধ্যে বুঝে ফেলেছেন। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, আর রহমান, এক আয়াত, আল্লামাল কোরআন, আর এক আয়াত, খালাকাল ইনসান, আর এক আয়াত, আল্লামাহুল বায়ান, আর এক আয়াত। ছোট্ট ছোট্ট আয়াত। এগুলোর ওয়াজ করলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। সেই দীর্ঘ সময় ওয়াজ করার মতো আমার শারীরিক অবস্থা নেই। Ibadin jatuh agam tu lah nak ada kerja tu.
রহমান, রহমান মানে আল্লাহ, রহমান আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, পবিত্র কোরআনের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রহমান কোরআনের শিক্ষা দিয়েছেন কাকে? খালাকাল ইনসান, একজন পরিপূর্ণ ইনসানকে সৃষ্টি করেছেন, একজন পরিপূর্ণ ইনসান সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান। ওনাকে এই কোরআনের সবিস্তার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শব্দ কম, অর্থ বেশি। তাহলে আমরা বুঝলাম কি, একজন পরিপূর্ণ মানুষ আল্লাহ সৃষ্টি করে, ওনাকে পবিত্র কোরআনের বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ধারণ করার জন্যে, এই কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্যে, বিস্তারিত কোরআন বুঝার জন্য একটি মাত্র ইনসান, যিনি পরিপূর্ণ ইনসান, ওনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন শায়ের সেটা বলতেছেন, একই মক্তবা, একই উস্তাদ আয় রব, একই মক্তবে, একই উস্তাদ আয় রব, একই তিলমিজ আয় রব কে মোহাম্মদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটি বিদ্যালয়, মাদ্রাসা একটা, স্কুল একটা, ইউনিভার্সিটি একটা, সেটাকে আপনি মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, যেটাই বলেন, একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান। একজন শিক্ষক, এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কয়জন? একজন। ছাত্র কয়জন? একজন। কিতাব কয়টা? একটা। শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হলেন আমার রাসূল, কিতাব হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন বিস্তারিতভাবে বুঝেছেন একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন,
বুইস্তু মুআল্লামা, বুইস্তু মুআল্লামা, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। আমি শিক্ষক হিসেবে এসেছি, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, শিক্ষা দিয়ে যথাযোগ্য শিক্ষা হবার যোগ্যতা দিয়ে আমার রসুলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সৈয়দনা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আমার রসুলের উম্মত। সুবহানাল্লাহ। ফেসবুকের মধ্যে দেখলাম এক মূর্খ দাড়ি কয়েকটা দেখা যাচ্ছে, কিন্তু সে কি দাড়ি রেখেছে না এমনি শেভ করতে দেরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। উনি কোন একজন আলেমের বক্তব্য সামনে এনে বলতেছেন, দেখছ সুন্নিরা মাজার হুজারিরা কি বলতেছে, মাজার হুজারিরা কি বলতেছে শুনছ, কি বলতে শুনো। ওই হুজুরে ওয়াজ করতেছেন আমার রসুলকে মুসলমান বলা যাবে না। নাউজুবিল্লাহ কাবর, নাউজুবিল্লাহ কাবর। ওয়াজ না বুঝে দে উনো না কি নিবের আগে বেশি কে বেল। আমার রসুলকে মুসলমান বলা যাবে না, রসুলকে মোমেন বলা যাবে না, বললে কাফের হয়ে যাবে। এগুলো বর্তমান সময়ে এডিট করে বলে, এডিট কাটছিট করে অল্পটুকু প্রকাশ করতেছে বাতিলপন্থীরা। রসুলের উপর ঈমান আনলে তার নাম মোমেন। রসুলের উপর ঈমান আনলে কি তার নাম মোমেন। রসুল হলো ঈমানবিহী, যার উপর ঈমান আনতে হয়, যার উপর ঈমান আনতে হয় ওনার উপর ঈমান আনলে তার নাম হলো মোমেন। আমাদের নাম মুসলমান, রসুলের উপর ঈমান আনলে তারপর হয় মুসলমান। সেই কথা বক্তব্যের মধ্যে আছে, কাটছিট করে মানুষকে বুঝাচ্ছে গোমরা করার জন্য যে মাজার হুজারিরা রসুলকে মুসলমান নয় বলতেছে। রসুলকে মুসলমান আমিও বলছি না, কিরকম রসুলের উপর যে ঈমান এনেছে তার নাম মুসলমান। আল্লাহর উপর ঈমান আনলে সে মোমেন, নবীর উপর ঈমান আনলে সে মোমেন। আল্লাহও মোমেন, রসুলও মোমেন, আমিও মোমেন, আপনিও মোমেন, এক নয়, পার্থক্য আছে। এইগুলো যারা বুঝে না তারা বক বক করে ফেসবুকের একটা সন্ত্রাস, ফেসবুক একটা সন্ত্রাস, বক্তব্য কাটছিট করে বুঝায়। আল্লাহ বলছেন আমি একজন পরিপূর্ণ মানুষ বানিয়ে তাকে কোরআনে পাকের বিস্তারিত শিক্ষা দিয়েছি, তাহলে তুমি ছাত্র। যিনি আরেকজনের কাছে পড়তেছেন উনি ছাত্র না, কিন্তু আমার রসুল বলতেছেন আমি
শিক্ষক হিসেবে প্রেরিত, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। इबादत खुदा और सिकाए मोहम्मद, कलाम खुदा और सुनाए मोहम्मद, जरा दया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। नमाज इबादत, रोजा इबादत, हज ज़कात इबादत, तस्बीह ताहलील इबादत, दाढ़ी टुपी इबादत, दान खैरात सदका खैरात इबादत। এই ইবাদত, এইগুলো ইবাদত বলে কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল বলেছেন এটার নাম নামাজ, এটার নাম রোজা, এটার নাম হজ, এটার নাম যাকাত। জগৎবাসী কিছুই জানে না। আল্লাহ এক, আল্লাহ এক কে বলেছেন? রাসূল বলেছেন। আমার রাসূল আল্লাহ এক বলেছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনে আল্লাহ বলার কারণে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ বলা শুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। কেন? কেউ আল্লাহকে দেখেননি, কোন নবী রাসূল আল্লাহকে দেখেননি, কোন গৌসুল আজম আল্লাহকে দেখেননি, কোন সাহাবা আল্লাহকে দেখেননি, কোন পীর সাহেব, মোহতম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কেউ আল্লাহকে দেখেননি। আল্লাহকে দেখেছেন একমাত্র ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের দেখার কারণে, উনি আল্লাহ এক বলে সাক্ষী দেবার কারণে সমস্ত নবী রাসূল আল্লাহ বলা, তাদের উম্মতগণ আল্লাহ বলা, আমরা সবাই আল্লাহ বলা, সবগুলো সত্য হয়েছে, শুদ্ধ হয়েছে আমার রাসূল একজনের বলার কারণে। সুবহানাল্লাহ। তাহলে উনি আল্লাহ বলে শিখিয়েছেন, রাসূল বলে শিখিয়েছেন। কোরআন আল্লাহর কিতাব, রাসূলে শিখিয়েছেন। নামাজ আল্লাহর ইবাদত, রাসূলে শিখিয়েছেন। ঠিক কি না? রাসূল শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। রাসূল কার কাছে পড়েছেন? যিনি মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব হবেন, উনি প্রথমে কারো কাছে পড়ে আসতে হবে না। যিনি ইউনিভার্সিটিতে প্রফেসর হবেন, উনি আগে কারো কাছে পড়ে আসতে হবে না। রাসূল যে শিক্ষক হিসেবে আসলেন, ওনার ওস্তাদকে আপনাদের এই কাছে ওয়াহাবি মাদ্রাসা একটা আছে না? এই ওয়াহাবিদের গুরুজন একজনের স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দুতে কথা বলতেছেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরবের মানুষ, উর্দু শিখলেন কোনখান থেকে? বললেন, আমি দেওবন্দের আলেমদের সাথে উঠা বসা করতে করতে উর্দু শিখে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন না? মানে তারা দেখাচ্ছে রাসূলের ওস্তাদ দেওবন্দের আলেমগণ, ওয়াহাবি আলেমগণ। নাউজুবিল্লাহ। আমির বান্দার ওরসের সময় যে লোক আসে গরু মহিষ খাবার জন্য, লোক ওইগুলো এখন কই? ওরা যে বেদাতি বলে, সেটা এটার জন্য শুধু তারা দায়ী নয়, আমরাও দায়ী আছি। আমাদের লোকজন আজকে কোথায়? এখানে যতগুলো মঞ্জিল আছে, আমরা বিভিন্ন জায়গায় বলি আমির বান্দারের আওলাদগণের মধ্যে দীর্ঘদিন পরও এখনো ঐক্য আছে, মিল আছে। প্রত্যেক মঞ্জিলের পক্ষ থেকে যদি ওরা বলে দেন যে তোমরা সবাই প্রতিদিন আমাদের মঞ্জিল থেকে 100 আসতে হবে,
আমার মঞ্জিল থেকে 50 জন আসতে হবে, এই মাঠে বসার জায়গা হবে? প্রথমে আমি যে ফিরের গুরুত্ব বলবো, ফিরের গুরুত্ব বলার আগে তো ফিরের বিরুদ্ধে বলতে হচ্ছে, ঠিক কি না? পীর সাহেব বান্দা সবাই বলে দিলে তাদের ভক্তদেরকে, মুরিদানদেরকে এই মাঠে জায়গা হবে না, ঠিক কি না? কোথায়? পীরের গুরুত্ব অনেক অপরিসীম। বুঝবে কে? সুস্থ মানুষকে আমি 5th সেকশন দেব, কোন অর্থ আছে? যে রুগী নয় তাকে আমি একটা স্লিপ দেব কেন? কি বলেন? ওষুধের স্লিপ দরকার কার কাছে? রুগীর কাছে। রুগীরা তো বাড়িতে ঘুম। আপনারা বলছেন আমরা আসছি না, আপনারা আসছেন, আপনাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ। আমিরুল আউলিয়ার আঙ্গিনায় তার সোহবতে আসার যে সৌভাগ্য আপনার হয়েছে, আপনি ভাগ্যবান। যে হতভাগা দূরে আছে তাকে চেতন করার জন্য এগুলো বলতেছে। পীরের গুরুত্ব বোঝার জন্যে প্রথমে নবীর গুরুত্ব বুঝতে হবে। দুনিয়ার মধ্যে যত ওলি আছে, সাহাবায়ে কেরামের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি হয়েছেন, হবেন, সব ওলির বেলায়তি শক্তি একত্রিত করলে একজন নবীর বেলায়তি শক্তির সমান হবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী উনি প্রথমে বলি, নবুয়ত প্রকাশ করার আগ পর্যন্ত উনি ওলি হিসেবে অবস্থান করেন। আমাদের দেশে বড় বড় সেমিনারগুলো হয় না, অতিথিরা এসে সাধারণ সিটে চেয়ারে বসে যান, তারপর ঘোষক সঞ্চালনকারী উনি একজন একজন করে অমুককে আহ্বান করছি, অমুককে আহ্বান করছি, অমুককে আহ্বান করছি, একজন একজন করে ডাকলে ওরা মঞ্চে উপস্থিত হন। তামাম আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসে মাত্র আমি নবী সেই কথা কেউ বলেননি, একজন বলেছেন মাত্র। আসার সাথে সাথে নিজেকে নবী বলেছেন একজন, সৈয়দনা হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, ওনার তো বাবা নাই, নাইতে করি না চাই কতক্ষণ শুরু করছি তুই? হ্যাঁ, শুরু করছি দি 9:15। ওনার তো বাবা নাই, ওনার মাকে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সবাই দোষারোপ করতে লাগলো। এ মরিয়ম, তোমার বিয়ে শাদী হয় নাই, সন্তান কোন কাছ থেকে আসলো? আল্লাহ বলছেন, মরিয়ম তুমি কথা বলবে না, তুমি ওইদিকে ইশারা করে ছেলের কাছে জিজ্ঞেস করতে বলো। ফাআশারাত ইলাইহি। মরিয়ম আলাইহিস সালাম মুখে কিছু বলতেছে না, ইশারা করে বললেন ছেলের কাছে জিজ্ঞেস করো ছেলে কোনখান থেকে এসেছে। সুবহানাল্লাহ। ওরা বললেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ওয়ালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা।
হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন হাতে ইশারা করে তার পুত্রের কাছে জিজ্ঞেস করতে ইশারা করলেন, ওরা বলতেছে এই দুলনার ছেলে, এর সাথে আমরা কিভাবে কথা বলবো? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওরা প্রশ্ন করেছে মরিয়ম আলাইহিস সালামের কাছে, উত্তর দিচ্ছেন ওই নবজাতক। সুবহানাল্লাহ। ওই নবজাতক শিশু হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হে দুনিয়াবাসী, আমার মায়ের কাছে প্রশ্ন করো না, আমার কাছে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। শৈশবে নবুয়তের ঘোষণা করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যান্য নবীগণ একটা সময়ে গিয়ে নবুয়ত প্রকাশ করেছেন। নবুয়ত প্রকাশ করার আগ পর্যন্ত ওরা একজন ওলি হিসেবে অবস্থান করেছিলেন। ওনার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, উঠা বসা এইগুলো দেখে মানুষ প্রথমে ওদের প্রতি মুগ্ধ হয়েছেন। তারপর উনি যখন সময় আল্লাহর হুকুম হয়েছে তখন উনি নিজেকে নবী প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। নবী প্রকাশ করার পূর্বে উনি বেলায়েতের যেই মকামে ছিলেন, যেই স্তরে ছিলেন, দুনিয়ার সমস্ত ওলিদের বেলায়েতি শক্তি, গোস, কুতুব, ওলি, আবদার, আখিয়ার, নজাবা, সালেক, কলন্দর, মজুব, সালেক, যত রকমের ওলি আছে সব ওলির বেলায়েত এক পাল্লা দিলে একজন নবীর বেলায়েতের সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের শান আরো কত বড়, যার ওসিলায় অন্যান্য নবীদের নবুয়ত, যার বদৌলতে অন্যান্য নবীরা নবী হয়েছেন। নবীর উপর ঈমান আনলে তার নাম মোমেন, আল্লাহর উপর ঈমান আনলে তার নাম মোমেন। এগুলোর অর্থ কঠিন। যাই হোক, আল্লাহ আমার রসুলকে পবিত্র কোরআনের বিস্তারিত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সবিস্তার ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ সহকারে, বিস্তারিতভাবে পবিত্র কোরআনের শিক্ষা আমি আমার ওই মাহবুবকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে পবিত্র কোরআনের যথাযথ শিক্ষা দিয়েছেন। বুঝবে কে? সব কথা সবাই বুঝে না। সাসার বিয়ে, বাতিজার বয়স 3-4 বছর 5 বছর হয়েছে। দাদার কাছে জিজ্ঞেস করতেছে, দাদা ঘরে এতগুলো লোক আছে, এতগুলো লোকে ভাত খায়, আবার বাইয়ের জন্য বউ আনতেছে কেন, খাওয়ানোওয়ালা বাড়াচ্ছে কেন, ব্যাপার কি? এই 5 বছরের শিশু কি জন্য বউ আনতেছে সেটা বুঝবে? নাতি আছে না বুড়ো হইবে? নাতি আছে না? 5 বছরের শিশুকে বাইয়ের জন্য বউ আনতেছে কি জন্য বুড়া বুঝাইতে পারবে? পারবে না। তো বুড়া বুদ্ধি করে বলতেছে, নাতি এই ডেকচি, বাসন, এইগুলো, কাপড় চোপড়, এইগুলো ধোয়া, পরিষ্কার করা, ঘরের মোছন, ঘরে ঝাড়ু দেওয়া, এতগুলো কাজ
এই কাজগুলো করার জন্য লোক কম, এই জন্য বউ আনতেছি। ও আচ্ছা আচ্ছা, কাজ করার জন্য। কথাটা ঠিক বলেছে? এবার বুঝে ওয়াজ না বুঝে ঠিক বলেছে। কর ঠিক বলে নাই, বুঝ দিয়েছে। ঠিক বলে নাই, বুঝ দিয়েছে। বুঝ করা, আমরা যেটুকু কোরআন শরীফ বুঝেছি, আমরা যেটুকু কোরআন শরীফ পড়েছি, এগুলো কোনো মতে বুঝ পাওয়ার মতো পড়া। পবিত্র কোরআনের বাস্তব শিক্ষা এটা আমার রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পাত্রভেদে ব্যক্তি হিসেবে যাকে যেভাবে যেটা শিখাতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আমার রসুল ইরশাদ ফরমাচ্ছেন, আমি এলমের শহর, এই শহরের গেট হলো, দরজা হলো আলী। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আলীর কাছে কিছু স্পেশাল এলম দেয়া হয়েছে। আলীর কাছে কিছু গোপন এলম আছে। এক এক সাহাবার কাছে এক এক গোপন এলম আছে। এই গোপন এলম সবাই বুঝবে না। গোপন এলম সবাই বুঝবে না। এগুলো বুঝার জন্য বিশেষ বিশেষ ব্যক্তির প্রয়োজন হবে। সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পেশাল এলম দিয়েছেন। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের কাছে কিছু এলম আছে যেগুলো আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা একটি কিতাব লিখেছেন। এই কিতাবের লেখা কলমের লেখা নয়, আঙ্গুলের লেখা। এই লেখা দেখবে কে? আহলে বাইতুর রাসূলের ইমামগণ এবং আহলে বাইতুর রাসূলের বিশেষ বিশেষ ব্যক্তিগণ ওই লেখা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কলমের লেখা সবাই পড়তে পারে না। আমাদের দেশে ডাক্তাররা যে লেখা লেখে, সবাই পড়তে পারে না, ঠিক কি না? আমাদের দেশে মুন্সি আছে, মুন্সি আজকাল তো কম্পিউটারে লেখে। আগের যুগে কিসে লিখতো? কলম দিয়ে। মুন্সির লেখা সবাই পড়তে পারে না। কলম দিয়ে লেখাও সবাই পড়তে পারে না। আঙ্গুল দিয়ে লেখলে সবাই পড়বে কি করে? এগুলো পড়ার জন্য স্পেশাল লোক লাগে। সেই স্পেশাল লোকগুলোর নাম আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই সাধারণ লোকেরা, সাধারণ জনগণ যেভাবে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, শরীরের চিকিৎসার জন্য, রূঢ় চিকিৎসার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, মুর্শিদে কামেলের কাছে যেতে হয় সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আসেন, তরমুজ খাইও না? তরমুজ, হ্যাঁ খাইয়ে কত দোকানে তরমুজ। আঙ্গুর, আঙ্গুর গোড়া একটা আঙ্গুর রোপণ করে, সেখান থেকে লতা হয়।
তরমুজের বীজ রোপণ করে, সেখান থেকে তরমুজের লতা হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, রস হয়, রং হয়, স্বাদ হয়, ঠিক কি না? সবগুলো একদিনে হয়ে যায়, ঠিক না? একদিনে হয় না, পর্যায়ক্রমে হয়। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলতেছেন, দানায়ে আঙ্গুর তখমে খরবুজা, দানায়ে আঙ্গুর তখমে খরবুজা, তাবরুদা কান শুধু চিজে নশুদ সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হি জহলওয়াই নশুদ উস্তাদ কার তাকে শাগরিদ শক্কর রিজি নশুদ সারা দুনিয়া खुद ब खुद कामिल नशुद मौलाए रूम ता गुलामे शम्स तबरीजी नशुद सारा दुनिया পীরের প্রয়োজন কি? পীরের প্রয়োজন কি সেটা বুঝাচ্ছেন মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। দানায়ে আঙ্গুর তখমে খরবুজা তাবরুদাহ কা নশুদ চিজে নশুদ। হে দুনিয়ার মানুষ, আঙ্গুরের দানা তরমুজের বীজি, তরমুজের বীজ আঙ্গুরের দানা যদি উপযুক্ত চাষির হাতে না পৌঁছে, সেটা দ্বারা কিছুই হবে না। উপযুক্ত কৃষক, উপযুক্ত চাষি, যে চাষ জানে, কৃষিকাজ জানে, যে কেউ সারা রোপণ করলে হয় না। সারা রোপণ করার জন্য কৃষিকাজ যারা জানে তারাই করতে পারে। আঙ্গুরের দানা, তরমুজের বিচি যদি যোগ্য কৃষকের হাতে না পৌঁছে, তাহলে সেটা কিছুই হবে না। তরমুজের বিচি মানা করো না, ভলান্টিয়ার নাই। এই জন্য আনজো বলি, বুঝছো না? আই আওয়াজে গাল দি বলি কেনা শেষ হয়ে গিয়ে আসরত মগুরির উপরে একজন আইসে বলি তো বলি গেলা আছে না? এই বেকুফ ইউনিটে ফাট যায়, ফাটাই যায়নি, মাহফিল বুঝে না। বসে যাও সবাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ কুলুবুল আরিফিন লা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা সালাতুন ইয়া وألسنة بسر قد تناجي وألسنة بسر قد تناجي يغيب عن كراما كاتبين صلاة يا وأجنحة تطير بغير ريش إلى ملكوت رب العالمين صلاة يا বলতে চেয়েছিলাম আঙ্গুরের দানা, তরমুজের বিচি উপযুক্ত কৃষকের হাতে না পড়লে সেই বিচি থেকে কিছুই হবে না। বিচিগুলো যদি কোনো পাত্র ভরে, বোতল ভরে, শিশি ভরে,
কোনো একটা ফটবরে রেখে দেওয়া হয়, সেখান থেকে লতা হবে না, ফাতা হবে না, গাছ হবে না, কিছুই হবে না, ঠিক কিনা? তরমুজ যদি খেতে ইচ্ছা হয়, তরমুজ যদি খেতে মনে চায়, তাহলে তরমুজের বীজ উপযুক্ত কৃষকের মাধ্যমে জমিনের ভিতর রোপণ করতে হবে। জমিনের ভিতর যখন তরমুজের বীজ রোপণ করে দিল, কয়েকদিন পর সেখান থেকে একটা লতা বের হলো, এই লতার মধ্যে আস্তে আস্তে পাতা বের হলো, এরপরে ফুল বের হলো, সেখান থেকে ফল বের হলো, ছোট্ট একটা তরমুজ, এটা আস্তে আস্তে বড় হলো, এর ভিতরে পানি হলো, রস হলো, এরপরে সেটা লাল হলো, তারপর আস্তে আস্তে সেটার মধ্যে স্বাদ হলো, মিষ্টি হলো। একদিনে নয়, পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে এই লোকগুলো যারা আলেফ বা তাসা চিনে না, আলহামদু পড়তে জানে না, তব্বতিয়াদা জানে না, ইন্না তোয়াইনা জানে না, সূরা ইয়াসিন জানে না, জানলেও বুঝে না, এই লোকগুলো ওই রস খেতে চাইলে, ওই স্বাদ গ্রহণ করতে চাইলে তাদেরকে উপযুক্ত কৃষকের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। সেই উপযুক্ত কৃষক হলেন পীরে মুর্শিদ, পীরে কামেল। সুবহানাল্লাহ। এখন তো ফিরের দোকানের কথা বললে ফিরেরাও রাগ করবেন। আগের পীরেরা ছিলেন, তাদের বেলায়তি শক্তিতে শক্তিশালী। এখন পীর চালায় মুরিদানেরা। আগে আগে মুরিদ চলতো পীরের কথায়, এখন পীর চলে মুরিদের কথায়। পীরের দরবার একটা সংগঠন আছে, সংগঠনের সিদ্ধান্ত মতো পীর চলে। মডেল পরিবর্তন হয়ে গেছে, চিন্তাধারা পরিবর্তন করতে হবে। পীর কি, মুরিদ কি? হযরতে মনে বাগবাজ রহমতুল্লাহ দরবারের মাইজবান্ডারের সিলসিলা, এটাকে মনে মিয়া সিলসিলা বলা হয়। মনে বাগের দরবারে একজন সজ্জাদানুসীন ছিলেন, ওনার নাম আলা হযরত সৈয়দ কমরুদ্দিন হুসাইন মুনাইমি আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহ। সৈয়দ কমরুদ্দিন হুসাইন মুনাইমি আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহ, ওনার একটা কিতাব আছে আসরারে কমরিয়া। আসরারে কমরিয়া ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে ওনার এক মুরিদ মুর্শিদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর পীর কাকে বলে, মুরিদ কাকে বলে? পীর কাকে বলে, মুরিদ কাকে বলে? উনি বললেন, আমি তোমাকে একটা কাজে পাঠাবো, সেখান থেকে আসার পর তোমাকে আমি উত্তর দেব। ঠিক আছে, আপনি যদি কাজে যেতে বলেন আমি যাব। কোন দিন? বলে আমি বলবো। কয়েকদিন পর আকাশে বৃষ্টি, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, ফুড়ে ইডি বিরবিজয়ী দেরি, ফুড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। সৈয়দ কমরুদ্দিন হুসাইন মুনাইমি রহমতুল্লাহ আলাইহ তার মুরিদকে একটা চিঠি দিলেন, এই চিঠিটা অমুক জায়গায় একজন বুজুর্গ আছেন, ওনার কাছে দিয়ে আসো, আমার চিঠির উত্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তখন তো এরকম গাড়ি ঘোড়া ছিল না। মনে করেন পিসা হুজুরের বাড়ি আমির ভান্ডারে, চিঠি পাঠাচ্ছেন কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বা ফেনী বা ফটিকছড়ি, অনেক দূরের পথ, আকাশে বৃষ্টি, রাস্তা পিচ্ছিল, কাদা মাটি, যাওয়া কঠিন না?
হুজুর এই জালের ভিতরে নাই কেন যাইম এন কইলি সেটা বলাও যৌক্তিক হবে না। এই বৃষ্টির মধ্যে আমি কেমনে যাব সেটাও বলতে পারে, কিন্তু পীর মুর্শিদের এমন ভক্ত আছে যার কাছে বৃষ্টি বাধা হয় না, পিচ্ছিল বাধা হয় না, কাদামাটি বাধা হয় না। আমার মুর্শিদ যখন বলেছেন কি বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে একা আমি বসে থাকবো কর্তব্য সাধিতে, আমি আমার রাস্তায় চলে যাব। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দ কমরউদ্দিন হুসাইন মুনঈমি রহমতুল্লাহ আলাইহি চিঠি দিলেন, মুরিদকে পাঠিয়ে দিলেন অমুক জায়গায় অমুক পীর সাহেবের কাছে আমার চিঠিটা দিয়ে আসবে, আবার চিঠির উত্তর নিয়ে আসবে। চিঠি হুজুরের কাছে দেবেন, হুজুর চিঠি পড়বেন, পরে 4-5 চিঠির উত্তর লিখবেন, তারপর চিঠির উত্তর আনবেন, সময় লাগবে না? সন্ধ্যাবেলা গিয়ে ওই বুজুর্গের দরবারে পৌঁছে যান। বুজুর্গ বললেন আজকে থাকো, আজকে থাকো, আমি তোমাকে সকালে চিঠি লিখে দেব, তুমি আমার চিঠি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? মুকাররমার বিষয় দিয়ে মুকাররমা কইলে আজকে রাত্রে থাকো, সকালে আমি চিঠির উত্তর লিখে দেব, তারপর তুমি সকালে যাবে। রাত্রে ওই বুজুর্গের দরবারে থাকলেন, বুজুর্গের দরবারে থাকলেন, কথাবার্তা বলতে বলতে গভীর রাত হয়ে গেল। গ্রীষ্মের মৌসুম ছিল। পীর সাহেবের একটা ছেলে ছিল, ছেলেকে বলছে মেহমানের খেদমত করবে, মেহমানকে বাতাস করবে, ফাঙ্কা করবে, বিচুন্দি বিচনেরই মেহমানরা কেনা বিষ্টু। মেহমান শুয়ে পড়েছেন, পীর সাহেব হুজুরের ছেলে। এখনকার পীর সাহেবের ছেলে তো এগুলো কাজ করবে না, করবে? পীর সাহেব হুজুরের ছেলে ওই মেহমানকে ফাঙ্কা করতেছে, বাতাস করে দিতেছে। আস্তে আস্তে মেহমান ঘুমিয়ে পড়লেন। সকালে যখন ওনার ঘুম ভাঙল, দেখতেছেন এক অপূর্ব সুন্দর এক ছেলে। সুবহানাল্লাহ। এক নুরানি ছেলে, এক অপূর্ব সুন্দর ছেলে। ছেলের চেহারা দেখে, ছেলের দিকে দেখে ওই মুরিদের অন্তরে একটু খারাপ ধারণা এসেছে। মহিলার প্রতি যেরকম, নারীর প্রতি যেরকম মানুষের কুধারণা হয়, অনেক অনেক ছেলের ব্যাপারে ও মানুষের কি কুধারণা হয়। ওই মুরিদ এই ছেলেকে দেখে একেবারে অবাক হয়ে একটু মন খারাপ করেছিল, মনে খারাপ চিন্তা করেছিল। হঠাৎ দেখা গেল সৈয়দ কমরউদ্দিন হুসাইন মুনঈমি রহমতুল্লাহ আলাইহি এসে বললেন, হুঁশিয়ার, সাবধান, এই হাতে হাত দিলে যেদিক সেদিক দেখতে পারে না। সুবহানাল্লাহ। মুরিদকে খারাপ ধারণা থেকে, গুনার খেয়াল থেকে রক্ষা করে ফেললেন। কি বুঝলেন? মুহূর্তের মধ্যে ওনার পীর মুর্শিদ এসে ওনাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। উনি কি জন্য ওই মুরিদকে পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য। মুরিদ কিভাবে চলে,
ওই কথা যেই বুজুর্গের কাছে পাঠিয়েছেন ওই বুজুর্গের বেলায়তের রাডারের মধ্যে কষ্টের মাধ্যমে ওইটা বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমার একটা মোবাইল আছে, সেটার মধ্যে একটা সিম আছে। আপনার কাছে একটা মোবাইল আছে, সেটার মধ্যে একটা সিম আছে। যদি উভয়ের সিম মিল থাকে, নম্বর যদি টিপে অটোমেটিক যোগাযোগ হয়ে যায়, ঠিক কিনা? রিং পরে, আওয়াজ হয়, কল আসে। আর যদি আপনার মোবাইল অনেক দামি কিন্তু ভিতরে সিম নেই, আমি নম্বর টিপলে কি কল যাবে? দুই বুজুর্গ সৈয়দ কমরুদ্দিন হোসেন মুনেমি রহমতুল্লাহ আলাইহি এবং আরেক বুজুর্গ, দুজনই সাহেবে কষ্ট বলি, অন্তর্দৃষ্টি সম্পন্ন, বাতিনি চোখ আছে, অন্তরের চোখ আছে, এমন শক্তি সম্পন্ন বলি। উনি কি জন্য পাঠিয়েছেন, উনি কি উত্তর দেবেন? ভিতরে ভিতরে কলবের রাডার দিয়ে, বাতিনি শক্তি দিয়ে যোগাযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, নাস্তা করার পর মেহমানকে পিসা হুজুর বললেন, যাও তুমি চলে যাও। বল হুজুর, আমার হুজুরের চিঠির জবাব কই? আমার হুজুরের চিঠির জবাব কই? বলে, আমি চিঠির জবাব তোমার হুজুরের কাছে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়ে? কলবের রাডার দিয়ে, অন্তরের চোখ দিয়ে, বেলায়তি শক্তি দিয়ে এখান থেকে খবর একজনের সাথে আরেকজনের যোগাযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেটা বলতেছেন, কুলুবুনা রিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা সালাতুনা। আল্লাহর ওলিদের অন্তরের ভিতর এমন অন্তর্দৃষ্টি আছে, এমন চক্ষু আছে, যেই চোখ দিয়ে ওইসব জিনিস দেখে, যেই চোখ দিয়ে এমন জিনিস দেখে যা কপালের চোখ দিয়ে দেখা যায় না। সেই বাতিনি চোখ দিয়ে আমার মতো আপনার মতো অসল লোকগুলোকে সচল করার জন্যে, অযোগ্য লোকগুলোকে যোগ্য করার জন্যে, অন্ধ লোকগুলোর অন্তরে অন্তর্দৃষ্টি সৃষ্টি করার জন্যে, আমার মুর্শিদের যেভাবে বাতিনি চোখ আছে, আমার মধ্যেও সেই যোগ্যতা অর্জন করার জন্যে, অর্জন করতে না পারলে সচেষ্ট হওয়ার জন্যে, কষ্ট করার জন্যে মুর্শিদের আশ্রয় নেওয়া বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। মাঠে ছাগল চরে, রাখাল না থাকলে ছাগল বাঘে খাবে, শ্রীকালে খাবে, কুকুরেও মারি ফেলায়। কুকুরেও কি ছাগল মারি ফেলায়, ঠিক কিনা? তাহলে এটার কি একটা পাহারাদার রাখাল লাগবে, ঠিক কিনা? মুর্শিদ হলেন তার মুরিদানের রাখাল, মুরিদানের পাহারাদার। এরা যেন গুনাহ না করে, গুনার পথে না চলে, অন্যায় না করে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকে, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে, আল্লাহর ইবাদত করার পদ্ধতি শিখে, সেইগুলো শিখার জন্যে মুর্শিদে কামেলের সোহবতে যাওয়ার জন্যে এই পীর মুরিদি। এটা কোন এলম? যেটা মাওলা আলী শের তানুকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল এলম দিয়েছিলেন। সেই এলমের অংশ পাওয়ার জন্য আপনি মুর্শিদে কামেলের আশ্রয় নিতে হবে। সুবহানাল্লাহ। এটা মাইজভান্ডারি সিলসিলা। গৌসুল আজম মাইজভান্ডারির পীর মুর্শিদ সৈয়দ আবু শামা মোহাম্মদ সাল লাহুরি রহমতুল্লাহ আলাইহি এবং শেখ তফয়্যুস হলেন সৈয়দ দেলাওয়ার আলী পাক বাজ রহমতুল্লাহ আলাইহি। ওরা দুজনের পীর মুর্শিদ হলেন সৈয়দ লকিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ লকিয়তুল্লাহ রহমতুল্লাহ আব্বাজান এবং পীর মুর্শিদ হলেন সৈয়দ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইহি ছিলেন
শাহ আমানত রহমতুল্লাহ মুরিদ, ওনার খলিফা দরবারে কোনো একটা কাজে অসন্তুষ্ট হয়ে বা পরীক্ষা করতে গিয়ে শাহ আমানত রহমতুল্লাহ, সৈয়দ দায়েম রহমতুল্লাহ সে বেলায়তি শক্তি, সে বাতেনি আলম ছিনিয়ে নিয়েছেন। উনি সেখান থেকে বিভিন্ন বুজুর্গ আদিনের দরবারে গিয়েছেন। সবাই বলে পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে যাও। যেতে যেতে হযরতে শাহ মুনঈম পাক বাজ রহমতুল্লাহ দরবারে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। হযরত মুনঈম পাক বাজ রহমতুল্লাহ দরবারে যাওয়ার পর ওনাকে কিছু বলতে হয় নাই। লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি, আমি আর বেশি লম্বা করতে পারতেছি না। উনি বললেন, रसूलनुमा पीर के तलाश में निकले, अब खुदानुमा के पास आ पहुंचे। सुभान अल्लाह। দায়েম, তুমি তো এমন এমন মুর্শিদের সন্ধানে বের হয়েছ যে মুর্শিদ তোমাকে রসুল দেখাতে পারে। এখন তুমি এমন মুর্শিদের কাছে এসেছ যে মুর্শিদ তোমাকে খোদা দেখাতে পারে। সুবহানাল্লাহ। রসুলনুমা মুর্শিদ के तलाश में निकले, अब खुदानुमा के पास आ पहुंचे। তাহলে কোনখান থেকে গিয়েছেন, কি জন্য গিয়েছেন, এগুলো বলতে হয় নাই। রাডারে যোগাযোগ হয়ে গেছে। সিম সিম একটার সাথে আরেকটা যোগাযোগ হয়ে গেছে, ঠিক কিনা? সেই সংযোগ এই মাইজবান্ডারি সিলসিলার বুজুর্গদের মধ্যে আছে। সৈয়দ দায়েম রহমতুল্লাহ আলাইকে মুনঈম পাক বাজ রহমতুল্লাহ বললেন, तुमको थोड़ा इंतजार करना पड़ेगा, 4 गुना नेमत मिल जाएगी। सुभान अल्लाह। তুমি কিছুদিন অপেক্ষা করতে হবে। যেই নেয়ামত তুমি হারিয়ে ফেলেছ তার 4 গুণ নেয়ামত তোমার অর্জিত হবে। সুবহানাল্লাহ। মুখে কিছু বলতে হয় নাই। যেখান থেকে গিয়েছেন, যেখানে গিয়েছেন, একজনের সাথে আরেকজনের যোগাযোগ বেলায়তের রাডার দিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো মুর্শিদে কামেল। সেই মুর্শিদে কামেলের সেই সিলসিলা মাইজবান্ডার দরবার শরীফে আছে। এগুলোর ছায়া তো থাকলে আপনি ছাগল হলে আপনাকে পাহারা দেওয়ার জন্য আপনার মুর্শিদে কামেল থাকবেন। সুবহানাল্লাহ। অনেক কথা বলার আছে, কিন্তু এখন আর বলার সুযোগ হবে না। চিশতিয়া সাবরিয়ার মধ্যে একজন বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। ওনার কাছে এক হুজুর মুরিদ হয়েছিলেন। হুজুর মুরিদ হওয়া আর এক বেজাল। আওয়ামের ভক্তি অনেক ভালো, হুজুরের কিন্তু বেশি সমস্যা। মুরিদ হওয়ার কিছুদিন পর পুকুরে গোসল করতে গিয়েছে। পুকুরের এইবারে হুজুর কাপড় খাসতেছে, কাপড় ধুচ্ছে। ওই পারে, ওই কর্নারে, ওইদিকে একটা মহিলা পুকুরে পানি নিতে এসেছে। হুজুর ওইদিকে একটু দেখতে চাইছিল। দেখতে চান? খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ এক বিরাট লাঠি হাতে নিয়ে, এই খবরদার, সাবধান, এই হাতে হাত দিলে যেদিক সেদিক দেখতে পারে না। সুবহানাল্লাহ। আপনাকে পাহারা দেওয়ার জন্য মুর্শিদে কামেলের আশ্রয় নেওয়া
কেন প্রয়োজন আপনি বুঝতে পারবেন আশা করি। আমাকে বলা হয়েছে আমিরুল আউলিয়ার মকাম বলতে, মকাম মানি ওনার স্তর, উনি কোন পর্যায়ের বলি, উনি কোন পর্যায়ে কোন মাপের বলি, কোন মকামের বলি। আমাকে এই বিষয়ে আরেকবারও বিষয় দেওয়া হয়েছিল, আমি আলোচনা করি নাই। কারণ আমার ফল্লা হলো সোনাবোট বিক্রির ফল্লা। আমার ফল্লা হলো কি, বাজারে সোনাবোট বিক্রি করে না 5 টাকার 10 টাকার, হ্যাঁ, ছোট পাল্লা। সেই পাল্লা দিয়ে স্টিল মিলের লোহা ওজন করা যাবে না, ঠিক কিনা? আমিরুল আউলিয়ার বেলায়েতের কি মাকাম সেটা বুঝার যোগ্যতা আমার মধ্যে নাই। আমাদের হুজুরেরা তো অনেক কথা বলে ফেলবে, আমি কিন্তু সেটা বলতে পারি না। আমার এটা ভয় লাগে। আমি যেটা বলবো উনি হয়তো আরো উপরের লোক হতে পারে, আমি না জানার কারণে অযাচিত কথা বলার কারণে বেয়াদবি হতে পারে, ঠিক কিনা? অত আমি বেশি বলে ফেলেছি। যেই লোকটা যেই যোগ্য নয় সেই যোগ্যতা দেখাইলে সেটাকে অনেক সময় অপমানই করা হয়। ওটা ফেরা খেলা আসলে মেট্রিক পাস করি না পারে তো শিক্ষিত হল দেখিলে তুই তো এমএ পাস করছিস তো না। ফেরা খেলা আসলে মেট্রিক পাস না হয় এমএ পাস করি গইল দিবে যুদ্ধকরণ, ঠিক কিনা? উনি যে মকামের লোক, আমি যদি একটু বাড়তি বলি সেটাও বেয়াদবি হবে। আমি এই জন্য আরো একবার আমাকে বলছিল, আমি বলি না, আমি সেগুলো অযাচিত কথা, লাগামহীন কথা বলার আমার অভ্যেস নেই। সংক্ষেপে এইটুকু বলতে পারি, ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দিওয়ান আজিজ কিতাবের মধ্যে একটা কথা বলেছেন, গৌসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি শানে, ছায়ায় ও চুহুমা ছায়া বদ, ছায়ায় ও চুহুমা ছায়া বদ, বুদৌ কিবরিতে আহমার দরজা। গৌসুল আজম মাইজবান্ডারীর ছায়া হলো হুমা পাখির ছায়ার মতো। হুমা পাখির ছায়া, হুমা পাখির ছায়া যেই ব্যক্তির উপর পড়ে সেই ব্যক্তি বাদশা হয়। গৌসুল আজম মাইজবান্ডারীর বেলায়েতের নজর যার উপর পড়ে সে বেলায়েতের সম্রাট হয়। সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া সৈয়দ শাহ সুফি আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম মাইজবান্ডারীর সে ছায়া তলে আছেন, ঠিক কিনা? সেই ছায়া তলে থাকলে এগুলো বেলায়েতের বাদশাহ, বেলায়েতের সম্রাট। কোন বাদশার কত ক্ষমতা সেইগুলো বলার যোগ্যতা আমার নেই। গৌসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি যাকে যেটা বলেছেন সেটা হয়ে গেছে। ওনার খলিফারা, ওনার ফয়েজপ্রাপ্ত যারা, তারাও যাকে যেটা বলেছেন সেটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের গৌসুল আজম মাইজবান্ডারীর নজরের মাধ্যমে কি নেয়ামত দিয়েছেন সেটা বুঝার মতো যোগ্যতা আমার নাই। এই মুনাইমি সিলসিলার মধ্যে একটা নেয়ামত আছে, সেটা চোখে দেখলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওই মাইজবান্ডারীরা গজল পরে আউলিয়া বানাইতে পারে চোখের ইশারায়, চোখে দেখলেই অলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেই নেয়ামত যাদের কাছে আছে সেগুলোকে ফাল্লায় তোলা আমার পক্ষে অন্তত আমি বেয়াদবি হবে মনে করি। আমার কাছে সেই পাল্লা নেই। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি কুতুবিয়তের মকামের বলি ছিলেন।
উনি কোন অলির কোন দফতর কোন 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 এলাকার খার বাদশাহী এইগুলো দিওয়ানাইজের মধ্যে লিখেছেন। আমি সেই মাপের লোক না, আমি আমিরুল আউলিয়ার বেলায়তের মকাম বলতে পারবো না। এখানে আমি সারেন্ডার করছি। ওনার যে কারামত বুজুর্গি আছে সেগুলো তো প্রমাণ করে যে গৌসুল আজম মাইজভান্ডারী যে ওনাকে বলেছেন যা তোরে দিয়ে দিলাম, তোরে দিয়ে দিলাম বললেন যে কি দিয়েছে? শায়ের বলতেছে সদা করনা হে মেরি বস মেতি মাইনে সদা কর দি, सदा करना है मेरे बस मिती मैंने सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, सुखी जाने गदा जाने। सुभान अल्लाह। আমি সাওয়ার আছে চাইলাম, আমি ডাকার আছে ডাকলাম, দাতা কি দেবেন, দাতা কি দিয়েছেন, আমি কি পেলাম, এটা দাতা জানে আর আমি জানি। সুবহানাল্লাহ। সেটা গোপন বিষয়, সেই গোপন বিষয় বুঝার মতো সেই যোগ্যতা আমার নাই। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুর্শিদে কামেলের ছায়া তলে থেকে আমার রসুলের ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমি এগুলো বললে অনেক কথা আছে, কিন্তু আমি আজকাল লম্বা ওয়াজ করতে পারি না। তারপরেও এখন আমার নির্দিষ্ট সময় থেকে আমি অনেক বেশি বলে ফেলছি। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমিন। আর আপনি যে দেরিতে এসেছেন এটার জন্য আমি দায়ী নই। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট বিষয়ের উপর এতক্ষণ কথা কইতে পারি। হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের রূহানি তাকবীর পেশ করেছেন। আজকের পঞ্চম দিবসে সম্মানিত আলোচক বহিরা জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস সুন্নি জানাতার প্রাণের স্পন্দন মুনাজায়ে আহলে সুন্নাহ মুফতি আহলে সুন্নাহ আল্লামা ইব্রাহিম আল কাদরি কদ্দাসাহুল আলী, আমি হযরতের খিদমতে আবার সালাত রাসূল মাহফুজ জাফর পরিষদের পক্ষ থেকে